ইনশাআল্লাহ আমরা করব কাজ। আপনারা নতুনদেরকে সুযোগ দেন, তরুণ প্রজন্মকে সুযোগ দেন এবং চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু তাদের ব্যাপারে আপনারা সচেতন হন। কারণ এবারে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ঠিক হবে, বাংলাদেশ কি আর পরিবর্তনের পথে যাবে, ন্যায় বিচার এবং ইনসাফের পথে যাবে, নাকি বাংলাদেশ আগের মতোই পরিচালিত হবে? আমরা নিশ্চয়ই চাই না বাংলাদেশ আর আগের মতো পরিচালিত হোক। আমরা চাই না, আমরা চাই বাংলাদেশের সংস্কার হোক, পরিবর্তন হোক এবং যোগ্য সৎ মানুষরা নেতৃত্বে আসুক। ফলে এলাকার সন্তান হিসেবে আপনাদের উপর আমার অধিকার, আমার উপর আপনাদের অধিকার। আমরা সেই অধিকারের ভিত্তিতে এই সাঁতারকুল, মগারদিয়া, বেড়াই এই অত্র অঞ্চলকে আমরা এই 42-41 ওয়ার্ড এটাকে আমরা বসবাসযোগ্য আধুনিক এলাকা হিসেবে, অঞ্চল হিসেবে গড়ে তুলব, যাতে এইখানের মানুষের ন্যায্য অধিকারটা নিশ্চিত হয়, এইখানে মানুষকে যাতে চাঁদাবাজির কবলে পড়তে না হয়, ভূমিদস্যুর কবলে পড়তে না হয় এবং তাদের শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার যাতে নিশ্চিত হয়। ঠিক। ফলে আপনারা আমার জন্য দোয়া রাখবেন এবং এই ঢাকা 11 আসনে শাপলা কুলি মার্কাকে আপনারা জয়যুক্ত করবেন এবং গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিবেন। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন হবে। আমি নাহিদ ইসলাম, আপনাদের এলাকার সন্তান। এই আপনাদের এলাকায় আমার জন্ম হয়েছে, এই এলাকায় আমার জন্মস্থান। আমি এলাকাকে বেছে নিয়েছি নির্বাচন করার জন্য, কারণ আমি মনে করি যে নিজের এলাকার মানুষের জন্য খেদমত করা, কাজ করা এটা বড় একটা সৌভাগ্য। এই কাজের, এই সৌভাগ্যের মধ্যে দিয়ে, এই কাজ করার মধ্যে দিয়ে আমি আমার নির্বাচনী যাত্রা, রাজনীতি শুরু করতে চাই। আপনারা আমাকে সে সুযোগ করে দেন। ইনশাল্লাহ 11 দল এবং শাপলাকলি আগামী সংসদে আপনার কথা বলবে, জুলাই গণ অভ্যুত্থানের কথা বলবে, শরীফ ওসমান হাদির হত্যার বিচারের কথা বলবে। আরেকটি বিষয় বন্ধুগণ, প্রিয় এলাকাবাসী, আগামী 12 ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন। কখন আসবেন? সকাল সকাল সকালবেলা ভোট কেন্দ্রে আসবেন। নিজের ভোট শুধু দিতেই হবে না, এবার ভোটাধিকার রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে ইনশাআল্লাহ। তরুণ প্রজন্ম প্রস্তুত আছি। আমাদের মায়েরা, বোনেরা, আপনারা সকালবেলা ভোট দিতে আসবেন আপনাদের এলাকার সন্তানের জন্য, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য, নিজেদের ভোটাধিকারের জন্য আপনারা ভোট কেন্দ্রে আসবেন। আপনারা ভোট কেন্দ্রে আসলেই সকল পরিস্থিতি পাল্টে যাবে। এখানে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, কেউ যদি জোট চুরি করার চেষ্টা করে, আমরা থাকবো ভোট কেন্দ্রে, আমরা দেখবো তারা কত দূর করতে পারে আর আমরা কত দূর করতে পারি। আমরা 5ই আগস্ট করে আসা মানুষ, আমরা শেখ হাসিনাকে বিদায় দিয়ে আসা মানুষ। ফলে আমাদের এই ধরনের হুমকি ধামকি এগুলো আমাদের সামনে কোনো কাজ করবে না। এই ধরনের প্রোপাগান্ডা করে ভয় বা আতঙ্ক দেখার চেষ্টা চলতে পারে, আপনারা এগুলোকে ভয় পাবেন না। আপনাদের নিরাপদে ভোট দেওয়ার জন্য পরিবেশ পরিস্থিতি আমরা ইনশাল্লাহ তৈরি করব। নিরাপদে আমরা ইনশাল্লাহ সেই ধরনের ব্যবস্থা ভোট কেন্দ্রে 12 ফেব্রুয়ারি রাখবো এবং আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন। আরেকটি বিষয়, এখানে অনেকে এসে নানান প্রতিশ্রুতি দিচ্ছে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, অতীতেও তারা দিয়েছে। আপনারা সবকিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। আপনারা সবকিছুই বুঝেন এবং জানেন বাংলাদেশে এখন সুবর্ণ সুযোগ এসেছে, বাংলাদেশে পরিবর্তন হবে, নতুন যোগ্য মানুষরা সংসদে যাবে। অনেকে এসে আপনাদেরকে বলবে, বলার চেষ্টা করতেছে যে এখানে মামলা তুলে নেবে। তাহলে মামলাটা দিছিল কারা? মামলা যে তারা তুলবে, যারা এখানে বিভিন্ন লোকদের নামে, সে অপরাধী হোক, নিরপরাধী হোক, নিরপরাধী বহু লোকের নামে মামলা দিয়েছিল, এখন তারা এসে বলতেছে তারা মামলা তুলে দেবে যদি তাদেরকে ভোট দেয়। ফলে এই ধরনের যারা প্রতারক আছে, বেঈমান আছে, যারা মানুষের বিরুদ্ধে সবসময় কথা কাজ করেছে, তাদেরকে আপনারা বিশ্বাস করবেন না। কারণ তারা আপনাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল। আমরা বলেছিলাম যে স্বৈরাচারের সাথে যদি জড়িত থাকে, সে যদি গণহত্যার সাথে জড়িত থাকে, তাহলে তার বিচার নিশ্চিত করা হবে। কিন্তু যদি সাধারণ নিরপরাধ কেউ থাকে, তাহলে তার ন্যায্য অধিকারের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। কারণ সেও এই এলাকার ভোটার, সেও নাগরিক। কিন্তু ঘরে ঘরে এই যে পুরা বাংলাদেশে মামলা দিয়ে মামলা বাণিজ্য করেছে, এই পুরা 1.5 বছর তারা মামলা বাণিজ্য করে ব্ল্যাকমেইল করে টাকা কামিয়েছে, এখন ব্ল্যাকমেইল করে আবার ভোট নেওয়ার চেষ্টা করছে। নির্বাচনের পরে এদের কাছে আপনারা কেউই নিরাপদ না, এলাকাবাসী নিরাপদ না। আমরা খুবই সুস্পষ্ট, যারা অপরাধ করছে তারা তাদের আইন অনুযায়ী বিচার হবে, যারা অপরাধ করে তাদের বিরুদ্ধে যদি ভুয়া মামলা থাকে এই সকল মামলা প্রত্যাহার করা হবে। আপনারা সবাই এই এলাকাবাসী এলাকার উন্নয়নের জন্য
আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দল মত নির্বিশেষে। আপনি যেই মতেরই হোক যেই দলেরই হোক না কেন, এই এলাকার উন্নয়ন আমরা চাই। এই এলাকার মানুষ ভালো থাকবে, শিক্ষা পাবে, স্বাস্থ্য পাবে, পানি গ্যাস সংকটে সুরাহা হবে, রাস্তাঘাট ঠিক হবে, এটা তো আমরা সবাই চাই। সেটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি আমরা সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে যে সাপলাকলিকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ।